আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? ভাই, ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট, সময় লাগে, শ্রম লাগে, মেধা লাগে। এরপরে ভিডিও এডিট করতে আবার অনেক কষ্ট করতে হয়। একটা ভিডিও এডিট করতে হলে বিভিন্ন জিনিসের জন্য গুগলে সার্চ করে সেটা বের করে ডাউনলোড করে প্রসেসিং করে আবার সেটা ভিডিওতে বসাতে হয়। এরপরে ভিডিও এডিট করার পরে ভিডিও আপলোড করতে হবে। তো আপলোড করার পরে সেখানে আবার হ্যাশট্যাগ বসাতে হবে। তো অনেক কাজ। আর এই ভিডিওগুলো তৈরি করার পর আপনি যদি আবার কপিরাইট খান, এটা মিউজিক ব্যবহার করার জন্য, তো আমার খেয়াল এই ধরনের মিউজিক ব্যবহার না করাই সবচেয়ে ভালো। অর্থাৎ কপিরাইট হয় যে সমস্ত মিউজিকে, আপনারা ইউটিউব বা ফেসবুকে সার্চ করলে অনেক রকম ওয়েবসাইট পাবেন যেখানে কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায়। কিন্তু আপনি যে মিউজিকটা ব্যবহার করবেন সেটা যদি কপিরাইট খেয়ে যান, তো এরকম মিউজিক ব্যবহার না করে সবচেয়ে ভালো হয়। তো এই জন্য একটা সাধারণ বিষয়ের জন্য যদি আমরা কপিরাইট খাই, এরকম জিনিস না করা সবচেয়ে বেটার, যেটা আমি বারবার বলতেছি। তো আপনারা কপিরাইট ফ্রি মিউজিকগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, আর যেই মিউজিকে কপিরাইট আসবে সেইগুলো থেকে এড়ানোর চেষ্টা করবেন। তাহলে আপনার অনেক সাধন, অনেক কষ্টের ফলটা কখনো নষ্ট হবে না, কপিরাইট খাবেন না। অতএব চেষ্টা করবেন সব সময় এই সমস্ত জিনিস থেকে বাঁচার জন্য। আর একটা হচ্ছে, আমরা নিজের চ্যানেলকে বা নিজের পেজটাকে বড় করার জন্য সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, স্টার গিফট করবেন, ফুলের ভালোবাসা পাবেন, এগুলো থেকে বিরত থাকি। আর একটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে অন্যের ভিডিও নিজের পেজ বা চ্যানেলে আপলোড করা। এটা আমার খেয়াল একদমই বোকামি। দেখেন, আপনি যখন অন্য একটা ভিডিও বা অন্য একজনের ভিডিও ব্যবহার করবেন আপনার চ্যানেলে বা আপনার পেজে, তখন তো উনি যখন দেখবে, তো আপনার অবশ্যই আপনার এই পেজের নামে কপিরাইট দেবে বা চ্যানেলের নামে কপিরাইট, এরকম একটা অবজেকশন জানাবে কর্তৃপক্ষকে। অতএব এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যদি এগুলো থেকে বিরত থাকতে পারেন, তাহলে আপনার আগানো, অর্থাৎ পেজকে গ্রো করা, চ্যানেলকে গ্রো করা সহজ হয়ে যাবে। আর যদি এগুলো করে যান, তাহলে আপনার পেজটা বড় হতে পারে, কিন্তু এর দ্বারা আপনি যে ইনকাম বা আর্নিং হবে, সেটা কখনোই সম্ভব হবে না। এজন্য এর থেকে আপনারা দূরে থাকবেন। সব সময় চেষ্টা করবেন এ ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখার। ভিডিও বা অন্যের ছবি বা অন্যের স্ট্যাটাস নিজের বলে চালিয়ে দেয়, এরা আসলে কখনো নিজের যোগ্যতায়, নিজের দক্ষতা অনুযায়ী আগাতে পারে না এবং নিজের দক্ষতা অনুযায়ী কাজ করতে পারে না। এরা আজীবন সর্বসময় এই বিভিন্ন মানুষের কন্টেন্টগুলো চুরি করার ধান্দায় থাকে। জন্য এই সমস্ত চুরি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নিজের যোগ্যতায় যতটুকু পারেন, দেখেন প্রতিভা সবার একসাথে আসে না, সবাই একসাথে অনেক কিছু করতে পারে না, সবাই একসাথে ভালো রেজাল্ট করতে পারে না। তো আপনি চেষ্টা করেন নিজের থেকে কিছু করার, আস্তে আস্তে আপনি করতে পারবেন। আর যদি অন্যটা শুরু থেকে চিন্তা করেন যে অন্য একজনের কন্টেন্ট, অন্য একজনের ভিডিও, অন্য একজনের ছবি আমার পেজে বা আমার চ্যানেলে আপলোড করব, এর দ্বারা আমার পেজ বা চ্যানেল বড় হবে, এই বড় চ্যানেল দিয়ে, পেজ দিয়ে উপকারে আসবে না। এটা বড় হবে, জনতা দেখবে, সাধারণ পাবলিক দেখবে, কিন্তু এর দ্বারা আপনি উপকার পাবেন না। এজন্য এই অন্য কারো কন্টেন্ট চুরি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন।